I started looking for all those different components in all those religions because I had gotten to a point that I told myself I wouldn't follow any religion because it was all man-made to me. তো আমি বসবাস করি ইউনাইটেড স্টেটসে। আমি বলবো ইউনাইটেড স্টেটস মূলত একটা খ্রিস্টান দেশ, কিন্তু এটা অনেক বেশি ধর্মনিরপেক্ষ। এখানে সব কিছুর একটা মিশ্রণ দেখতে পাবেন। এই দেশে আছে মুসলিম, খ্রিস্টান, ইহুদি, বিশেষ করে সেই এরিয়াতে যেখানে আমি বসবাস করি, নিউ জার্সিতে। তাই এখানে সবাইকে দেখতে পাওয়া যায়। এটা একটা মিলনস্থল। এখানে আছে বহু ধর্ম, বহু সংস্কৃতি, এথনিক ব্যাকগ্রাউন্ডস। What was your religious or spiritual background when you started learning about Islam? বলা যায় আমি ছিলাম একজন ক্যাথলিক। Um, ক্যাথলিক স্কুলে পড়াশোনা করে বড় হয়েছি। তখন আমি নিয়মিত চার্চে যেতাম, আর বলা যায় সেটাই ছিল আমার ধর্ম। তবে কথাটা হলো, যত বড় হয়েছি আমি ধর্ম থেকে সরে গিয়েছি, আমার চার্চে যাওয়া কমে গেল, আমার আর কোনো আগ্রহ ছিল না, তবে নিজেকে ক্যাথলিক বলেই জানতাম। Was there a specific moment or event that made you start exploring Islam? yes. দেখুন, বিষয়টা হলো আমার ভাই আমার আগে সে ইসলাম গ্রহণ করেছিল, আর তাই বেসিক্যালি আমার ভাই সে আমাকে ইসলামের সাথে ইন্ট্রোডিউস করে দিয়েছিল। আর সেটা ছিল অনেকটা গভীর লেভেলে, কারণ আমার বড় হয়ে ওঠা অনেক মুসলিম বন্ধুর সাথে অনেক আগে থেকে আমি বহু মুসলিমকে জানতাম। সত্য কথা হলো, ইসলামের অনেক বেসিক বিষয় আমি জানতাম, যেমন মুসলিমরা দিনে 5 বার নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, তবে এর থেকে বেশি কিছু আমি জানতাম না। তো আমার ভাই সে বহুদিন ধরে রিসার্চ করছিল, তার নিজস্ব আধ্যাত্মিক জার্নিতে ছিল, একই সাথে সে আমাকে ইসলামের বিষয় শেখাতো, আর এটাই আমার মধ্যে আগ্রহ জাগিয়ে তুলেছিল। নিজে ইসলাম অধ্যয়ন করা শুরু করেছিলাম, একই সাথে অন্যান্য ধর্ম, শুধু ইসলাম নয়, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম আর হিন্দু ধর্ম, সব কিছুই। তো সেখানেই আমার জার্নিটা শুরু হয়েছিল। What finally convinced you to accept Islam? I think ইসলাম হলো এমন সত্য যা অস্বীকার করা যায় না। আর অন্যান্য সমস্ত ধর্মের মধ্যে আমি বহু অসঙ্গতি দেখেছি। যেমন অন্যান্য ধর্মে আমি যেগুলোকে খুঁটিয়ে দেখছিলাম, ইউনো তাদের ধর্মগ্রন্থে ভুল রয়েছে, আছে স্ববিরোধিতা, বহু অসঙ্গতি, আর লজিক্যাল ফ্যালাসিজ আছে কি না, এই সমস্ত ধর্মে এই পয়েন্টসগুলোকে আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম। আর শেষ পর্যন্ত আমি এমন একটা পয়েন্টে পৌঁছে গেলাম যে আমি কোনো ধর্ম অনুসরণ করব না, কারণ তাদের সবকটাই ম্যানমেড। তাই আমি কোনো অর্গানাইজড ধর্ম অনুসরণ করতে চাইছিলাম না। কিন্তু যখন আমি ইসলাম অধ্যয়ন করা শুরু করলাম, ইসলাম আমার সমস্ত প্রশ্নের সরাসরি উত্তর দিয়ে দিল। আর আমি আমি ইসলামে এমন কোনো কিছু খুঁজে পাইনি যেটা যেটা আমাকে বেসিক্যালি ইসলাম থেকে দূরে নিয়ে যেতে পারে। এমন কোনো পয়েন্ট নেই, বরং ইসলাম বেশি বেশি আকর্ষণ করতে থাকলো। ইসলামকে যত প্রশ্ন করতাম ততই আকর্ষণীয় হয়ে উঠতো। ইউটিউবে ভিডিও দেখা শুরু করলাম, অনেক লেকচার্স, একই সাথে অনেক ডিবেটস দেখা শুরু করলাম। আমি খুঁজে পেতাম সেই সমস্ত প্রশ্ন যেগুলো আমারও ছিল, আর তাদের দেওয়া উত্তরে আমি ইসলামের আরও গভীরে চলে যেতাম। আমি নিজেকে কোনোভাবেই থামাতে পারতাম না, ইসলাম নিয়ে গবেষণা করা থেকে, অধ্যয়ন করা থেকে, আর আলটিমেটলি শেষ পর্যন্ত আমি অ্যাকসেপ্ট করে নিলাম যে ইসলাম হলো সত্য। What was it like when you took your Shahada and where did you do it? alhamdulillah. আমি শাহাদার ঘোষণা দিয়েছিলাম আমার বাবার সাথে। আমি আর আমার বাবা একই দিন ইসলাম গ্রহণ করেছিলাম। And we had moved. আমরা চলে গিয়েছিলাম ফ্লোরিডা, তারপর মিয়ামি। যে মসজিদে আমরা পৌঁছেছিলাম আমাদের বাড়ির কাছে, এটা ছিল একটা নতুন মসজিদ, ক্লোজ টু আওয়ার এরিয়া। আর আমরা ডিসাইড করলাম যে সেই দিনই আমরা ইসলাম গ্রহণ করব। আর এটা ছিল 2021 সালে। আমরা ইসলাম গ্রহণ করেছিলাম জুন 2021। What was the biggest challenge you faced after becoming a Muslim? Um, দেখুন, এটা বলবো না যে ইসলাম গ্রহণ করার পর কোনো নির্দিষ্ট চ্যালেঞ্জের মুখে পড়েছিলাম, বরং অনেকগুলো চ্যালেঞ্জেসের কম্বিনেশন। যেমন আমার নিজস্ব লাইফস্টাইলকে অ্যাডজাস্ট করার চ্যালেঞ্জ, এছাড়াও আরও কয়েকটা নির্দিষ্ট জিনিস ছিল যেগুলো চেঞ্জ করতে আমি সক্ষম হয়েছিলাম। আর এমনও বেশ কিছু জিনিস ছিল যেগুলো চেঞ্জ করতে সময় লেগেছিল নিজের জীবনে অ্যাডজাস্ট করার জন্য। তখন আমি যেটা ছিলাম, সেই সময় যখন আমি শাহাদার ঘোষণা দিয়েছিলাম, তখন আমি গানের জগতে ছিলাম আর মিউজিক ইন্ডাস্ট্রি। আর তখন আমি জানতাম মিউজিক নিয়ে ইসলামের ঠিক দৃষ্টিভঙ্গিটা কী। আর এই মিউজিক ইন্ডাস্ট্রির একজন সদস্য হয়ে টক্সিক পরিবেশে থেকে তখন আমি বুঝে গিয়েছিলাম যে আমাকে মুখোমুখি হতেই হবে, আমাকে বিষয়টা ডিল করতেই হবে, যে কোনোভাবেই আমি যেন আমার ইমানের সাথে কম্প্রোমাইজ না করি। তাই আমি বুঝে গিয়েছিলাম যে এই মিউজিক ইন্ডাস্ট্রিতে আমি বেশি দিন থাকতে পারবো না, এটাকে ত্যাগ করতেই হবে। কিন্তু alhamdulillah, it only made and a lot of people. অনেকের হয়তো মনে হবে এটা কন্ট্রাডিক্টরি, স্ববিরোধী, কিন্তু
আমার এই মিউজিক ইন্ডাস্ট্রিতে থাকাটাই আমার ইমানকে অনেক বেশি শক্তিশালী করে দিয়েছে। আর এর পিছনে কারণটা হলো আমার চারপাশে সবসময় থাকতো আর আমি নিজের চোখে দেখতাম মিউজিক ইন্ডাস্ট্রিতে যে সমস্ত কাজকর্ম ঘটে সেই সব কিছুই যত প্রকারের হারাম কাজকর্ম সংঘটিত হয়, যত প্রকারের ফিতনা সংঘটিত হয়, আর এগুলোই আমাকে আরও বেশি সাবধানী করে তুলেছিল। এগুলোই আমাকে করে তুলেছিল আমি নিজেকে করে তুলতাম আরও বেশি স্ট্রং, যাতে করে আমি পিছিয়ে না পড়ি ইমানের দিক থেকে এই ইন্ডাস্ট্রিতে থাকার জন্য। তাই নিজের ইমানকে বৃদ্ধি করার জন্য আরও বেশি বেশি নামাজ পড়তাম, ইসলাম নিয়ে আরও বেশি গবেষণা করতাম, ইসলামের আরও গভীরে চলে যেতাম, আরও বেশি অধ্যয়ন করতাম। এই সব কিছুই আমার ইমানকে আরও বেশি শক্তিশালী করে দিয়েছিল। I don't know how to explain it, but it really, I really took, that further step, being in that environment. What part of Islam do you connect with the most? Um, আমি মনে করি, আমার মনে হয় ইসলামের নিয়মানুবর্তিতা। and I think আসলে ইসলামের লজিক্যাল দিকটাই আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছিল। ইসলামের নিয়মানুবর্তিতা আমি নিজের সাথে রিলেট করতে পারতাম। আর এর কারণ হলো আমি খেলাধুলা করে বড় হয়েছি, আমি একজন কোচও, আমি ফুটবল খেলে বড় হয়েছি, আমি বিদেশে খেলেছি, এমনকি আর্জেন্টিনাতে খেলেছি, কারণ আমার মা আর্জেন্টিনার মানুষ আর বাবা হলেন ইকুয়েডরের। আমার ল্যাটিনো ব্যাকগ্রাউন্ড। আর তাই খেলাধুলা করে বড় হওয়া আর মার্শাল আর্টস জানা, এই দুটো বিষয়ই আমাকে ডিসিপ্লিন শিখিয়েছে আর ইসলামের সাথে আমি এটা রিলেট করতে পারি। এই জন্যই দিনে 5 ওয়াক্ত নামাজ পড়া আমার জন্য সহজ হয়ে গিয়েছে। নির্দিষ্ট কিছু জিনিস থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পেরেছি, যেমন খাদ্য, হালাল খাদ্য গ্রহণ করা। ইসলামের প্রত্যেকটা ছোট ছোট জিনিস ডিসিপ্লিন শেখায় আর এগুলো আমার সাথে মিলে যায়। আর আরও একটা ফ্যাক্ট যেটা বললাম, এটা হলো সবচেয়ে লজিক্যাল, সবচেয়ে বেশি অর্থপূর্ণ। ইসলাম খুবই সোজাসাপটা, বুঝে ওঠার জন্য খুবই সহজ, আর এগুলোই আলটিমেটলি আমাকে অ্যাট্রাক্ট করেছিল। আর আমার মনে হয় এই বিষয়গুলো বহু মানুষকে অ্যাট্রাক্ট করে। ইসলাম খুবই সিম্পল, বোঝার জন্য খুবই সহজ। We are in the holy month of Ramadan. How has fasting changed your perspective on gratitude and daily blessings? it রোজা পরিপূর্ণরূপে বদলে দেয়। রোজা আমাকে আরও বেশি সবর করতে শিখিয়েছে, রোজা আমাকে আরও বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে শিখিয়েছে। আসলে বিষয়টা হলো, বাস্তবে আমার প্রথম রমজান ছিল, আমি প্রথম রোজা রেখেছিলাম অফিসিয়ালি মুসলিম হওয়ার আগে। তখন আমি রোজা রেখেছিলাম কারণ আমার ভাই রোজা রেখেছিল, তখন সে ইতিমধ্যেই মুসলিম, সেটা ছিল তার প্রথম রোজা। আমি তার সাথে রোজা রাখতে পারি কিনা সে জিজ্ঞাসা করেছিল, তখন আমি এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। হ্যাঁ, আমি রাখবো, আমি চেষ্টা করে দেখব, হয়তো আমি কয়েকদিন রোজা রাখবো, বাট আলহামদুলিল্লাহ আমি 30টা রোজা রাখতে সক্ষম হয়েছিলাম। তখন আমি অফিসিয়ালি মুসলিম হইনি, আর সেই রোজা আমাকে অনেক কিছু শিখিয়েছিল। How would you compare your life before and after becoming a Muslim? পরিবর্তনটা দিন আর রাতের ফারাক। আমি সম্পূর্ণরূপে বদলে গিয়েছি। আই চেঞ্জড কমপ্লিটলি। আলহামদুলিল্লাহ, ইসলাম গ্রহণ করে সব কিছুই পজিটিভলি পরিবর্তিত হয়ে গিয়েছে। যদিও এখনও আমি কেউ কমপ্লিটলি পারফেক্ট নয়, আমি এখনও শিখছি, এখনও আমি সর্বোত্তম প্রচেষ্টা করে যাচ্ছি। আর আমি চাই আমার পক্ষে যতটা সম্ভব সর্বোত্তম মুসলিম হয়ে ওঠা। আর আমার জীবনের প্রত্যেকটা অ্যাসপেক্টে আমার ট্রিমেন্ডাস পরিবর্তন হয়েছে। আর এর জন্য আমি আপনাকে একটা স্মল এক্সাম্পল দিতে পারি। দেখুন, ইসলামের জন্য আমি মিউজিক ইন্ডাস্ট্রি পরিত্যাগ করেছি, আমি আমার ম্যানার পাল্টে ফেলেছি, আমার লাইফস্টাইল, আমার জীবনধারা সম্পূর্ণরূপে বদলে গিয়েছে। অফকোর্স ভালো হয়েছে। Alhamdulillah. And I'm glad for you, brother. Tell us, why should people learn about Islam? মানুষ কোনো ইসলাম নিয়ে জ্ঞান অর্জন করবে কারণ ইসলাম হলো সবচেয়ে লজিক্যাল, ইসলাম হলো সবচেয়ে বেশি অর্থপূর্ণ। আর একজন মানুষ যদি এক হায়ার পাওয়ারে বিশ্বাস করে, একজন সর্বশক্তিমানের অস্তিত্বের বিশ্বাসের প্রতি ঝোঁক থাকে, সে মানুষ ধার্মিক হোক বা না হোক, তার জন্য একটা কথা ভেবে দেখা অত্যন্ত জরুরি। ইসলাম হলো তার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা মৃত্যুর পর কী আছে তা জানিয়ে দেয়। প্রত্যেকটা মানুষকে একটা বিষয়ে নিশ্চিত হতে হবে যে সে যেন ইসলামের ওপর থাকে, অদ্বিতীয় আল্লাহর উপাসনা করে। আর সত্যটা জানার সর্বোত্তম পন্থা হলো আপনি নিজে রিসার্চ করুন। আমি সবাইকে এনকারেজ করব যে আপনারা খোলা মনে ইসলাম অধ্যয়ন করে দেখুন, অ্যাকচুয়াল রিসার্চ করে দেখুন, কোনো প্রকার বায়াসড না হয়ে। আর আপনি যদি এইভাবে ইসলাম নিয়ে রিসার্চ করেন, এক খোলা মন নিয়ে, আপনার গবেষণা আপনাকে ইসলামের দিকে ঠেলে দেবে। এটাই আমি নোটিস করেছি, আমার চারপাশের মানুষদিকে এটাই করতে দেখেছি, অন্যান্য রিভার্স দিকেও এই কাজটা করতে দেখেছি। তাদের সবারই সেই একই কাহিনী। যদি আপনি সত্যই খোলা মন নিয়ে রিসার্চ করেন, তাহলে আপনি ইসলাম না গ্রহণ করে থাকতে পারবেন না। do your research, with an open heart, and it'll only lead you one way, because Islam is the ultimate truth. It's the final truth.
Brother Andre, I want to thank you for being my guest, and it was a pleasure to have you here. Thank you, brother. Assalamu alaikum.